আমি তো জানি শাহপুর দরবার শরীফ দুরূদ শরীফের দরবার, ঠিক কিনা বলেন? শাহপুর দরবার শরীফ নবীর মোহাব্বতের দরবার, আরে শাহপুর দরবার শরীফ ইশকে রাসূলের দরবার, ঠিক না ঠিক? যারা শাহপুর দরবার শরীফের অনুসারী হয়েছেন তাদের কলিজার মধ্যে নবী প্রেম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওলি ভক্ত হওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা জলওয়াগর হো ইয়া ইমামুল মুরসালিন जलवागर हो या रहमतल लिल आलमीन सलातुनिया सलामुनिया हबीबल्लाह नजर में मदीना है बास मेरे जिंदगी ज़बा पर या रसूल अल्लाह यही मेरे बंदेगी रसूले खुदा से दिल को सलाम कहना और बागे मदीना से एक फूल तो पिलाए ना बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतिही लिकुल्ली हौलिन मिन अहवालि मुक़तहिमिन बलगल उला बिकमाल कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही ला इलाहा है ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा লাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা হাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا معبود إلا الله لا معجود إلا الله لا مقصود إلا الله لا إله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আজকের মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহিন শাহে মদিনা, জোরে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানের মজবুতি দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের মধ্যে নূর পয়দা করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরে আউলিয়া কিরামদের রুহানি তাআজ্জুদ দিয়ে আমাদের কলবগুলোকে মদিনার আয়না বানায়া দেখ, বলেন আমিন। আল্লাহর ওলিদের দরবারে গেলে অন্তর জিন্দা হয়, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের দরবারে গেলে কলব জিন্দা হয়। চুম্বকের কাছে একটা লোহা যদি কিছুক্ষণ থাকে, ওই লোহার মধ্যে চুম্বকের আকর্ষণ আসে, কথা কর ঠিক কিনা?
একটা কস্তুরীর কাছে, সুগন্ধির কাছে যদি একটা দুর্গন্ধযুক্ত কিছু থাকে অথবা ঘ্রাণহীন কোনো কিছু যদি রাখা হয়, ওই তার ভিতরে সুগন্ধি আসে, কথা কোন ঠিক কিনা? আর ময়লার কাছে যদি কোনো ভালো জিনিসও রাখা হয়, ওই ময়লার কারণে ওই ভালো জিনিসটাও ময়লা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার রসুল বলেন, তোমরা যদি বন্ধুত্ব করতে চাও তাহলে তোমরা আদর্শবান ব্যক্তিকে নির্বাচন করো, বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি বন্ধুত্ব করতে চাও তাকওয়াওয়ালা ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো। তোমরা যদি বন্ধুত্ব করতে চাও তোমরা নেককার, পরহেজগার, মুত্তাকীদের সাথে বন্ধুত্ব করো, বলেন সুবহানাল্লাহ। আর আমরা বন্ধুত্ব করি কার সাথে? গাঞ্জাখোরের সাথে, ঠিক না ভাই? ঠিক। আমরা বন্ধুত্ব করি মদখোর, ট্যাবলেটখোর, ইয়াবাখোরের সাথে, ঠিক কিনা বলেন? মদখোর, ট্যাবলেটখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর এরা সমাজের জন্য ক্যান্সার। আরে সবাই বলো না কেন, ঠিক না ভাই? ঠিক। মদ, ফেন্সি, ইয়াবা, গাঞ্জা, শুকনা, আজকে এই সমস্ত কারণে আমরা যখন গাড়ির মধ্যে যখন টাকা দিতে যাই, গাড়ি ভাড়া দিতে যাই, তখন দেখি গাড়িওয়ালা আমাদেরকে টাকা ফেরত দেয়, দেখা যায় কোনা নাই। কি নাই? টাকার কি নাই? কোনা নাই। কোনা কোথায় গেছে? গাঞ্জার সাথে পেটে, কথা কোন ঠিক কিনা? আজকে টাকাগুলো পর্যন্ত তাদের কাছে নিরাপদ, নির্যাতনের শিকার। আমরা কোন সমাজের মধ্যে বসবাস করি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নেশাখোর সমাজ থেকে মুক্ত করে আউলিয়া কেরামের সোহবতে আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ রব্বুল আলামিন যেন আউলিয়া কেরামের সোহবতে নজরে করমে কবুল করে। আরো একবার বলি আমিন। একটু মহব্বতে আমরা ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ সবাই মিলে আল্লাহ 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 নাম শরণে গোর নিদানে দয়া বিকা চাই, ও গো এলাহি তোমার মহতন দরদি কেউ নাই। মারহাবা। আল্লাহ আল্লাহ নাম শরণে গোর নিদানে দয়া বিকা চাই, ও গো এলাহি তোমার মহতন দরদি কেউ নাই। মারহাবা মাশাআল্লাহ। আল্লাহ 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 রে আল্লাহ আল্লাহ জবান ছেড়ে আল্লাহ 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 ও গো এলাহি পিতা মাতার খেলার ছলে মাতেরি গর্বে পাঠাইলে গো আল্লাহ 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 ও গো এলাহি মারহাবা। আল্লাহ আমরার পিতা মাতার খেলার চলে মাতেরি গর্বে পাঠাইলে জরায়তে দিয়েছিলে ঠাই। মারহাবা। আল্লাহ আল্লাহ জবান ছেড়ে আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 ও গো এলাহি আমরার পিতা মাতার খেলার চলে মাতেরি গর্বে পাঠাইলে জরায়তে দিয়েছিলে ঠাই। মারহাবা। আল্লাহ 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 তোমারি আজব নমুনা, তোমারি আজব নমুনা পিতা মাতা টের পাইল না গো। মারহাবা।
अल्लाह सबाई मिले अल्लाह तुम्हारिया सब नमूना तुम्हारिया सब नमूना पिता माता तेरे पहिलो ना पिता माता तेरे पहिलो ना आली भूल गई बिन अल्लाह शई मरहबा अल्लाह अल्लाह नम शरणे गोरे निदाने दया बिका चाहिए ओ गोवेलाही তোমার মতো দরদি কেউ নেই মারহাবা अल्लाह 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 একটা এশকের বাতি জ্বালায়া দাও দয়াল মুর্শিদ আমার অন্তরে মারহাবা अल्लाह 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 একটা এশকের বাতি জ্বালায়া দাও শাহা পুরি আমার কোন হবে মারহাবা अल्लाह 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 সেই বাতি জ্বালাইয়া দেখব সেই বাতি জ্বালাইয়া দেখব আমরার দয়াল নবীরে মারহাবা আল্লাহ আল্লাহ একটা এশকের বাতি জ্বালায়া দাও শাহা পুরি আমার কলা হবে এশকের বাতি জ্বালায়া দাও পানুয়া মাঝ ভান্ডারি কলা হবে এশকের বাতি জ্বালায়া দাও দয়াল মুর্শিদ আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 এশকের বাতি জ্বালায়া দাও মুর্শিদ আলতাফ আলী কলা হবে মারহাবা আল্লাহ 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 अल्लाह 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 हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बतेर आवाजे बोली सुबहानाल्लाह जिकिर करलाम कार जोरे बोलेन ना कार जिकिर करले लाभ आछे ना नाई কেমন লাভ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ও আমার দুনিয়ার বান্দার দলেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যত প্রকারের নেয়ামত প্রাপ্ত হবে ওই নেয়ামতের শুকর আদায় করবে ওই নেয়ামতের স্মরণ করবে এবং আমি আল্লাহর জিকির করবে বলেন সুবহানাল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন দুনিয়ার জমিনে বেশি বেশি আমি আল্লাহর জিকির করবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করবে আমি তোমরা যদি দুনিয়ার জমিনে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যদি বান্দার জিকির করে তো আল্লাহ কার জিকির করবে বান্দা যদি আল্লাহর জিকির করে আল্লাহ কার জিকির করবে বান্দার বান্দা জমিনের মধ্যে আল্লাহর জিকির করবে আর আমার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দেই আমার বান্দা গোপনে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করছে দুনিয়ার জমিনে আমি আল্লাহ আরশে আজিমে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দাকে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো আমি আল্লাহ ভালোবাসি তোমরাও কি করো ভালোবাসো আর তোমরা পৃথিবীর জমিনের মধ্যে মানুষের কর্ণকুহরে জানায়া দাও মানুষের কানে কানে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মহব্বত করে ভালোবাসে আমরাও ভালোবাসি ও দুনিয়ার মানুষ তোমরাও তাকে ভালো সুবহানাল্লাহ কি বলা যায় বাবা শাহজালাল আমাদের চাইতে অনেক আগে তিনি এসেছিলেন কথা কোন ঠিক কিনা এখনো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভক্ত প্রেমিক আছে না নাই তারা কি ওনার বাড়িতে গিয়েছিল কখনো
যেতে পারে নাই। কখনো কি দেখেছে ওনার হাতে কখনো কি খাবার খেয়েছে? কখনো খায় নাই, কখনো ওনাকে দেখে নাই, কখনো ওনার সোহবত পায় নাই। এরপরেও বাবা শাহজালালের ভক্ত আছে না নাই? কেন? কারণ আমার আল্লাহ বলে আমি শাহজালালকে ভালোবাসি। ও ফেরেশতারা, তোমরা মানুষের কাছে বলে দাও তারাও যেন তাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা শাহজালালের ভক্ত প্রেমিক আছে না নাই? এইভাবে আল্লাহর ওলিদেরকে যারা মোহাব্বত করে বুঝতে হবে এটা সাধারণ কোনো ভালোবাসা নয়, সাধারণ কোনো মোহাব্বত নয়, বুঝতে হবে এটা আরশে আজিমের ভালোবাসা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের মধ্যে রয়েছে, আল আরওয়াউ জুনুদুন মুজান্নাদাতুন ফামা তা'রাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। ও জগতের মানুষ, ও আমার সাহাবীরা, আমার নবী কয় আমার সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ পাঠাইবার আগে আরশে আজিমের মধ্যে আলমে আরওয়া রূহের জগতের মধ্যে সমস্ত রূহগুলোকে বানাইয়া সমস্ত রূহগুলোকে সৃষ্টি করে সেনাবাহিনীর মতো দাঁড় করাইছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের রূহকে সেনাবাহিনীর মতো দাঁড় করাইছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত, ঠিক না ঠিক? সমস্ত রূহ পৃথিবীর শুরু থেকে সমাপ্ত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকটি মানুষের রূহ আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী বলেন আল আরওয়াউ জুনুদুন মুজান্নাদাতুন ফামা তা'রাফা মিনহা। ওই আরশ আলমে আরওয়া রূহের জগতের মধ্যে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করেছে। এমন কি এলোমেলোভাবে নয়, এলোমেলোভাবে নয়, সেনাবাহিনীরা যেইভাবে লাইনে দাঁড়ায় এক চুল পরিমাণ তাদের এদিক সেদিক হয় না, এমনিভাবে আমার আল্লাহ রূহগুলোকে সেইভাবে সেনাবাহিনীর মতো একজন আরেকজনের মুখোমুখি করে দাঁড় করাইছে। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে দাঁড় করাইবার পরে সেখানে যাদের সাথে ভালোবাসা হয়েছে, সেখানে যাদের সাথে বন্ধুত্ব হয়েছে, সেখানে যাদের মনের মিল একসাথ হয়েছে, সেখানে যার সাথে যার মোহাব্বত হয়েছে, এই পৃথিবীর জমিনের মধ্যে সে ওই ব্যক্তির সাথে আবার তার মোহাব্বত হবে, ভালোবাসা হবে, সম্পর্ক হবে, কথার মিল হবে। বলেন সুবহানাল্লাহ। আর যার সাথে ওখানে ঠেলাঠেলি হয়েছে, যার সাথে ওখানেও মতের মিলে নাই, পৃথিবীতে এসো তাদের সাথে ঝগড়া হবে, মতানৈক্য সৃষ্টি হবে, মারামারি হবে। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, হাদিসের কথা। অতএব যাদের কাছে পৃথিবীর জমিনে একজন আরেকজনকে মোহাব্বত করা, আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করার জন্য একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ এবং রসুলের জন্য, বুঝতে হবে ওই ভালোবাসাটা দুনিয়ার কোনো ভালোবাসা নয়, এটা আরশে আজিমের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা একজন আরেকজনকে মোহাব্বত করব, ভালোবাসবো আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টির জন্য, ঠিক না ঠিক? অতএব আমাদেরকে চিন্তা করে চলতে হবে যাদের সাথে আমাদের মনের মিল নাই, বুঝতে হবে এটা যদি মনের মিলটা যদি দুনিয়াবি কোনো কারণে হয় সেটা না, যদি মনের মিলটা হয় আকীদাগত, কি গত, রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, নবীকে নিয়ে যদি মনের মিল না হয়, বুঝতে হবে ওখানেও তার সাথে আমার মিল হয়, ওখানেও সে নবী নিয়ে দ্বন্দ্ব করেছে, ওখানেও সে আমার সাথে আকীদা নিয়ে দ্বন্দ্ব করেছে, এই জন্য পৃথিবীতে এসো তার সাথে আমার দ্বন্দ্ব। কথাগণ ঠিক কিনা? আর আপনারা যারা আছেন নবী প্রেমিক মোহাব্বতের মানুষ, আমার সাথে আপনার সাথে যেইভাবে একটা সম্পর্ক আছে, এটা এখানকার সম্পর্ক না, এটা নবীর জন্য আরশে আজিমের সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা এইভাবে যে আছি, আল্লাহ যেন হাসরের ময়দানে এইভাবে নবীর কদমে আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কি কষ্ট হচ্ছে? সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি এই জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মোহাব্বতের সাথে আজকের এই মাহফিলে আজিমুশ শান ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর মোহাব্বত না থাকলে কোনো মুসলমান ইমানদার হইতে পারবে, কোনো মানুষ মুমিন হইতে পারবে, কোনো মানুষ নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবে? নবীর মোহাব্বত হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যদি দুইটা গুণ থাকে, নবীর মোহাব্বত, নবীর আদব, নবীর মোহাব্বত,
নবীর আদব, এই দুইটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাকে জড়াইয়া ধরবেন। আর যার মধ্যে নবীর আদব নাই, মোহাব্বত নাই, তাকে লাত্তি মেরে ফেলাইয়া দিবেন। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? যার মধ্যে নবীর আদব থাকবে, রসুলের মোহাব্বত থাকবে, তাকে জড়াইয়া ধরবেন। সে মুসি হইলেও তাকে জড়াইয়া ধরবেন, তার কপালে চুমু দিবেন। যার মধ্যে নবীর মোহাব্বত নাই, নবীর আদব নাই, তাকে লাত্তি মারবেন। রাজি আছি না নাই? যদি লাত্তি মারেন তারে ঈমান বাড়বে। আল্লাহ বলবে ফেরেশতারা, দেখ আমার পাগল, আমার নবীর পাগলেরা আমার নবীর মোহাব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। নবীকে মোহাব্বত করলে লাভ আছে না নেই? সম্মানিত হাজিরিন, সেই জন্য আমরা সেই নবীর উম্মত। নবীকে ভালোবাসলে, নবীকে মোহাব্বত করলে জান্নাত আছে না নাই? সেই জন্য নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিল কবুল করুক, জোরে বলেন আমিন। আমি কোরআন শরীফ থেকে একখানা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমাদের ফিরসাব হুজুর এখানে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ পাক হুজুরকে হায়াতে তাইয়্যিবা তাবিলা নসিব করুক, বলেন আমিন। ফিরসাবরা যদি এই দেশে না থাকতো তাহলে এই দেশে যে কি হইতো আল্লাহই ভালো জানে, ঠিক না ভাই? ঠিক। এই দেশে যদি পীর সাহেবরা না থাকতো তাহলে এই দেশের মানুষ কোথায় যে যাইয়া পৌঁছতো আল্লাহ তাআলা ভালো জানে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা, পীর মুর্শিদরা এই দেশে থাকার কারণে মানুষগুলো এখনো পথ হারা হয়। এই জন্য আমরা অলি আল্লাহর দামান ধরবো, অলি আল্লাহর পথে থাকবো, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। অনেকেই বলে পীর মুরিদি কি? পীর মানে শিক্ষক, মুরিদ মানে ছাত্র। সোজা কথা, ঠিক না ভাই? ঠিক। পীর মানে কি? মুরিদ মানে ছাত্র। তো আপনারা কি ছাত্র হইতে চান না? যারা ছাত্র হইতে চায় না তারা হলো সবচাইতে পৃথিবীর মধ্যে বড় বেয়াদব, ঠিক না ভাই? ঠিক। যার কোনো শিক্ষক নাই সে তো একটা বেয়াদব, ঠিক না ভাই? ঠিক। যে শিক্ষক মানে না, উস্তাদ মানে না, সে বেয়াদব না ভালো? সে বেয়াদব। যেই ব্যক্তি স্কুলে পড়ে, যেই ছাত্রটা স্কুলে পড়ে, তার শিক্ষক আছে না নাই? সেই ব্যক্তি যদি বলে যে আমি বড়, শিক্ষককে মানে না, কয় উস্তাদ কি, আমিই তো বড়, আমি তো সব জানি, তাহলে ওই ছাত্রটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বেয়াদব, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা শিক্ষকও মানি এবং নিজেদেরকে ছাত্র, নিজেরা ছাত্র হইতে রাজি আছি না নাই? ছাত্র হইলে অনেক লাভ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কোন ছাত্র যদি দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য কোথাও বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নিচে রহমতের ফেরেশতার নূরানি পরশ বিছাইয়া দেয়। বলেন। অতএব আমরা ছাত্র হইতে চাই, ঠিক কিনা বলেন? আর ছাত্র কোথায় হবে? এখন তো আমাদের আর প্রাইমারি স্কুলে যাওয়ার সময় নাই, ঠিক কিনা বলেন? প্রাইমারি স্কুলে যাওয়ার সময় আছে? হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমাদেরকে এখন আর ভর্তিও নিবে না, ঠিক কিনা বলেন? আপনার মেয়াদ শেষ, মেয়াদ ডেট ওভার, এখানে আর আপনাকে ভর্তি করানো হবে না। আপনাকে যদি ভর্তি করতে হয় তাহলে আপনার আগে লাগবে মেট্রিকের সার্টিফিকেট। কিসের? মেট্রিকের সার্টিফিকেট। তারপরে ইন্টার, আইএ, আরবিতে বলে আলিম, এরপরে লাগবে ফাজিল মানে বিএ, এরপরে লাগবে ফাজিল মানে আপনাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হলে অন্তত ইন্টারের সার্টিফিকেট লাগবে। কিসের? আইয়ের সার্টিফিকেট লাগবে। তো আপনার এগুলো কিছুই নাই, বিশ্ববিদ্যালয়ে নিব, এখন তো আপনার তো শিখতে হবে, ঠিক না ভাই? ঠিক। তো কোথায় শিখবেন? কার কাছে শিখবেন? কেউ তো আপনাকে শিখাইবে না। কারো তো সময় নাই, কারো চাকরি, কারো বউ, কারো ব্যবসা, কারো দুনিয়াদারি, কারো জায়গা জমিন বেচা কিনা, আপনাকে তো শিখাইবার সময়। এখন কে শিখাইবে? আপনাকে একটা মাত্র ব্যক্তি শিখাবে, যিনি আপনার জন্য বসে আছে ইন্তেজার, আল্লাহর ওলিরা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলিরা বসে আছে আপনাকে শিখাইবার জন্য। আল্লাহর ওলিরা শিখাইবার জন্য বসে আছে। আল্লাহর ওলিদের দরবারে যাবেন ছাত্র হয়ে, আর আল্লাহর ওলি পীর সাহেবকে উস্তাদ মানবেন, দেখবেন আপনার দুনিয়াও শান্তি, আখিরাতও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কি কারো কি কষ্ট হইতে আছে? কি বেজার? এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পীর সাহেব মনে করবে মনে হয় প্যান্ডেলে মানুষ নাই। আছে না নাই? মানুষ কি আছে? পীর সাহেব তো আরো ঘুমাই যাইব, মনে হয় প্যান্ডেলে মানুষ টানুষ কিছু না। কুমিল্লার মানুষ মানে ওয়াজ শোনে না। আপনারা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর মুফতি জাকির হুসাইন আল কাদেরী সাহেব, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের বান্দার দলেরা, ও আমার বান্দার দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এটার মধ্যেই তোমাদেরকে দাফন করতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার শেষ বিচারের দিন আবার তোমাদেরকে জমিন থেকে বের করা হবে, হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থাপন করা হবে, আর সেখানের মধ্যে তোমাদের বিচার করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানেই দাফন করবেন, আবার এখান থেকে বাহির করবেন। তবে এখন এই আয়াত দিয়ে অনেকেই মিসগাইড করে আমাদেরকে, তারা বলতে চায় যে আসলে আমরা মানুষ, আমাদেরকে মাটি দিয়েই বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আরে আমাদেরকে মাটি দিয়ে বানায় নাই। মাটি দিয়ে যাকে বানাইছে তিনি হলো একজন, তিনি হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আদম নবী ছাড়া এই পৃথিবীতে আর সেকেন্ড কোনো পার্সন নাই যাকে মাটি দিয়ে বানাইছে। মনে রাখবেন, পৃথিবীতে যাকেই একমাত্র মাটির মানুষ হলো হযরত আদম নবী, এই ছাড়া দ্বিতীয় আর কোনো মানুষ মাটির। তো বাবা যেহেতু মাটির, সেই দিকে নেসবত করে আমাদেরকে কি বলা হয়? মাটির বলা হয়। আসলে প্রকৃতপক্ষে আমরাও কি না মাটির, একজন হলো মাটির। আপনার বাবা যদি সর্দার থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আপনার এই বংশকে সর্দারের বংশ বলবে, ঠিক কিনা বলেন? আপনার বংশের মধ্যে যদি বুইয়া থাকতো কেউ, তাহলে কিয়ামত পর্যন্ত ওই আপনাদেরকে বুইয়াই বলবে। আসলে বুইয়ার কিছুই নাই, কথা কোন ঠিক কিনা? আপনার পরদাদারা যদি কাজী থাকতো, বিচার করতো, এখনো আপনাদেরকে কাজীই বলে, আসলে বিচারে আপনাদেরকে নেয়ও, ঠিক না ঠিক? ওই যে বংশের ধারা, একটা সিলসিলা, এখনো আপনাদেরকে বিচারক বলে, কাজী বলে, কথা কোন ঠিক কিনা? অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, এই জন্য আমাদেরকেও মাটির বলা হয়। প্রকৃতপক্ষে আমরা কি নয় মাটির। যাই হোক, ওই দিকে গেলাম না। যেই কথাটা বলতেছিলাম, কোরআনের আয়াতের আলোচনা করতেছি যে মিনহা খলাকনাকুম, আমাদেরকে এখান থেকে বানাইলেন, আবার এখানে দাফন করবেন, আবার এখান থেকে বাহির করবেন, আবার বাহির করার পরে হাসরের ময়দানে বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মৃত্যু আছে না নাই? জোরে বলেন না, মরণ আছে না নাই? মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, কালেমার তালকিন দিও বারে বার। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের চিঠি আমাদের আসবে, ঠিক না ঠিক? এখনো তো অনেকের মধ্যে মরণের চিঠি দেখা যায়, দাড়িগুলো কালো ছিল, এখন এটাই মরণের চিঠি। বলেন না সুবহানাল্লাহ। দাড়িগুলো ছিল কালো, এখন হয়ে গেছে সাদা, এটাই মরণের চিঠি। চোখে আগে দেখতেন অনেক দূর, এখন দেখেন না, এটাই মরণের চিঠি। মাথার চুলগুলো ছিল কালো, এখন হয়ে গেছে সাদা, এটাই মরণের। আগে দাঁত দিয়ে কত শক্ত জিনিস চাবাইয়া খেতে পারতেন, এখন আর সম্ভব হয়? এটাও কি মরণের চিঠি। অতএব এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, এখান থেকে আবার আমাদেরকে চলে যেতে হবে কোথায়? কবরে। ওই কবরে যাবার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আবার কবরে নিবেন, আবার হাসরে উঠাবেন। এখন আমাদেরকে যে আল্লাহ পৃথিবীর থেকে নিয়ে যাবেন, মৃত্যু হবে, এই মৃত্যুটার সময় অনেক মানুষের অনেক কষ্ট হয়, আবার অনেক মানুষের আরাম হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে মানুষের রূহগুলো কবজ করে, মানুষের প্রাণগুলো বের করে নিয়ে যায়, মানুষকে নিয়ে চলে যায়। কিছু মানুষ আছে বড় আরামে দুনিয়ার থেকে যায়, আবার কিছু মানুষ আছে বড় কষ্ট পেয়ে দুনিয়ার জমিন থেকে যায়, ঠিক কিনা? মৃত্যুর সময় মানুষ যদি ইমানদার হয়, ইমানদার বান্দা, তার মরণ
মরণটা বড় সুন্দর সুন্দর, ইমানদার যদি হয় তার মৃত্যুটা বড় সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দার মরণের জন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করে আর জান্নাত থেকে তাদের কাছে রুমাল পাঠায়, প্লেট ভর্তি অনেক নাজ নিয়ামত দেওয়া হয় এবং সুগন্ধি দেওয়া হয় এবং ফেরেশতাদেরকে বলা হয়, ও আমার ফেরেশতারা রে, দুনিয়ার জমিনে চলে যাও, আমার বান্দাকে তোমরা নিয়ে আসবে, বড় ভালোবাসা দিয়ে বড় মোহাব্বত করে, তাকে কখনো ধমক দিবা না, সেই জন্য আমার বান্দা যেন কষ্ট না পায়, তাকে বড় আদর করে আমার কাছে নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে আদর করে নিয়ে আসো, আমার কাছে আদর করে নিয়ে আসো। এবার ফেরেশতাদেরকে বলা হয়, ফেরেশতারা যাও, জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে জান্নাতটাকে তুমি আমার ওই বান্দার সামনে নিয়ে ধরবা। জান্নাতের মধ্যে যত নিয়ামত দেখা যায় সেই নিয়ামতগুলো আমার বান্দার সামনে ধরবা, আমার বান্দার সামনে ধরবা আর বলবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও আমার বান্দা, তোমার যখন মরণের সময় হবে, তুমি যদি মুমিন হও, তুমি যদি মুত্তাকি হও, ফেরেশতারা তোমার কাছে যাবে, আমি আল্লাহর ওয়ার্ডার, ফেরেশতারা তোমার কাছে যাইয়া আমার জান্নাতের নাজ নিয়ামতগুলো তোমার সামনে উপস্থাপন করবে, আর তুমি জান্নাতের নিয়ামতগুলো দেখতে পাবে, তুমি জান্নাতের হুর দেখতে পাবে, জান্নাতের গেলমান দেখতে পারবে, তুমি জান্নাতের সৌন্দর্য দেখতে পারবে, জান্নাতের সুঘ্রাণ তোমার সামনে আনা হবে, আর তুমি আনন্দের সাথে আমি আল্লাহর কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তুমি চলে আসো আমি আল্লাহর কাছে বড় সুন্দর সন্তুষ্ট চিত্তে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, হে আমার আল্লাহর বান্দারা, ও আমার আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের এই সুব্যবস্থা তোমার জন্য রেখেছে, আসো, তুমি চলে আসো। এবার ওই ইমানদার মুমিন মুসলমান বান্দা জান্নাতের এই নাজ নিয়ামতগুলো দেখার পরে, জান্নাতের এই সুঘ্রাণগুলো পাওয়ার পরে, ফেরেশতাদের এই সুন্দর চেহারা দেখার পরে, এই ফেরেশতাদের সুন্দর অবয়ব দেখার পরে, ওই ইমানদার বান্দা মরণের সময় একটা মুস্কি হাসি দিবে, শরীর থেকে চিকন ঘাম বের হবে, আর ইমানদার বান্দা আস্তে করে ঘুমায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দাকে এমন ভাবে ঘুম পাড়ানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তাকে কোনো কষ্ট দিও না, তাকে কোনো আঘাত করো না, তোমরা বলবে যে, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। কি হয়ে আসো? তুমি বের হয়ে আসো, আদবের সাথে ডাক দিবে, বের হয়ে আসো, বের হয়ে আসো। এবার ওই আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসবে। আমার আল্লাহ বলেন, এরপরে যখন ইমানদার মুমিন মুসলমানের বান্দার রূহ যখন খুব সুন্দরভাবে যখন বের হয়ে আসবে, এবার ফেরেশতারা কি করবেন? সুন্দর সুগন্ধিযুক্ত একটা রুমালের মধ্যে সেটাকে রাখবে, চতুর্দিকে সুঘ্রাণ ছড়াবে। বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে?
অনেক ঠান্ডা পড়তেছে। যাই হোক, আমার মুসলমান ইমানদার বান্দার দলেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, আমার নবীর পাগল উম্মতেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা ইমানদার বান্দার রূহটা যখন ফেরেশতাদের হাতে চলে যাবে, এবার ফেরেশতারা সেটাকে বড় সম্মানের সাথে, অন্যান্য ফেরেশতারা থাকবে তাকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলান সাহলান স্লোগান দিয়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন ফেরেশতা আসমানের কাছে যখন যাওয়া হবে, বলবে কার রূহ নিয়ে এসেছো? এবার বলবে অমুক গ্রামের অমুক এলাকার আল্লাহর প্রিয় বান্দার রূহটা নিয়ে এসেছি। এবার তারাও সালাম দিবে আর বলবে যাও উপরের দিকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আর যা বেঈমানের রূহ যদি হয় তাহলে ওখান থেকে আবার ফেরত দিবে, লানত দিয়ে দিয়ে তাকে বলবে যাও, দূর হয়ে যাও, বড় গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধের জন্য আমরা থাকতে পারছি না, তাকে জাহান্নামে নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ইমানি মৃত্যু চাই না বেঈমানি মৃত্যু? জোরে বলেন না, কি মৃত্যু? ইমানি মৃত্যু। একজন বেঈমানের মৃত্যু কতটা কষ্ট! 60টা ছাগল জবাই না করে যদি তার শরীর থেকে উল্টাভাবে চামড়াকে যদি টান দেওয়া হয়, টান দিয়ে তার শরীরের মধ্যে লবণ মরিচের ছিটকে দিলে ওই 60টা ছাগল যেই পরিমাণ কষ্ট পাবে, তার চাইতে আরো বেশি কষ্ট পাবে একজন বেঈমানের রূহ বাহির করতে। তাহলে রূহ নিতে অনেক কষ্ট, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেকেই দেখবেন চোখ উল্টে ফেলে, তার চেহারা বিকৃত হয়ে যায়, হা করে যায়, জিব্রায় কামড় দেয়, কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাই বাবারাম, ইমানদার বান্দা তার রূহটা বের করার সময় জান্নাতের সুঘ্রাণ পাবে। আর ইমানদার বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাতের জন্য বড় মহব্বতের সাথে থাকবে। ইমানদার বান্দার রূহটা নেওয়া হবে উপরের দিকে। ইমানদার বান্দাকে যখন কবরস্থ করা হবে, ওই কবরস্থ করার পরে এবার ফেরেশতাদেরকে বলা হবে যাও যাও যাও, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার শরীরের নিচের মধ্যে তোমরা জান্নাতের পরশ বিছায়া দাও। নামকা নাউমাতিল আরুস। সুবহানাল্লাহ বলেন। আরুসের কথা বলা হয়েছে, আরুস থেকে উরুস। আমরা আল্লাহর ওলিদের উরুস করি কি করি না? উরুস আছে না নাই? যারা উরুস বলে বলে ভেঙ্গায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন। এর চাইতে আর বেশি কোনো কিছু বলার দরকার, কথা কোন ঠিক কিনা? বেশি কইতে গেলে তো নিজের ঈমান আমল নষ্ট। আমরা বেশি কিছু বলবো না। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে আসতেছিলেন। একজন সাহাবী সামনে দাঁড়িয়ে আছেন, একটা ইহুদি মহিলা ওই সাহাবীকে গালিগালাজ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। কি করতেছে? গালিগালাজ করতেছে সাহাবীকে। সাইর খলিফার একজন, ওনাকে যখন গালিগালাজ করতেছিলেন, উনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গালিগুলো শুনছেন। তিনি কোনো জবাব দেয়? ইমানদারের কাজ কি? কেউ যদি মন্দ কথা বলে, কেউ যদি গালি দেয়, তার গালিতে তাকে কি তার গালির জবাব না দেওয়া, কথা কোন ঠিক কিনা? কেউ যদি ঝগড়া করতে আসে, সেখান থেকে চুপ করে চলে আসা। কারণ আপনার যেই স্টেজ, আপনি যদি তাকে গালি দিতে যান তাহলে তার স্টেজে আপনাকে নামতে হবে। ওই স্টেজে যাওয়ার আপনার কোনো সম্ভব? যে গালি দেয় সেই ব্যক্তিটা কখনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ? সেই ব্যক্তির মধ্যে ব্যক্তিত্ব বলে কিছু নাই। যে গালি দেয় সেই ব্যক্তির মধ্যে আপনার ব্যক্তিত্ব নাই, ব্যক্তিত্বহীন একটা মানুষ। আপনি তার গালির জবাব দিবেন না, কারণ আপনি তো ব্যক্তিত্বহীন নয়, কথা কোন ঠিক কিনা? অশিক্ষিত ব্যক্তি যদি কাউকে গালি দেয়, কোনো শিক্ষিত মানুষকে, শিক্ষিত মানুষ দেখবেন চুপ করে থাকে, কিছু বলে। কারণ আপনি তাকে ডিল করতে হলে, আপনি তার জবাব দিতে হলে তার জায়গায় আপনাকে যেতে হবে। ওই তার জায়গায় যাওয়া সম্ভব? যেহেতু আমরা মুমিন মুসলমান, আমরা দাবি করি ইমানদার, তাহলে ইমানদারের কাজ কি? গালি দেওয়া না, গালির থেকে বিরত থাকা। সাহাবায়ে কেরামকে যখন গালি দিচ্ছেন সাহাবীকে, ওই মহিলা আমার নবীর সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া শুনছেন, আর গালির কোনো জবাব দেয় না। এমন পর্যায়ে চলে গেল, আমার রসুল মায়ার নবী, নূরের নবী, নূরে মুজাসসাম নবী পিছন থেকে লাঠি মোবারক, আসা মোবারক এইভাবে জামির নিচে দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছেন আর মুস্কি হাসতেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত সাহাবী, তিনি অনেকক্ষণ ধরে শুনতেছেন। এবার হঠাৎ করে ফলো করলেন যে নবীও এই বিষয়টা দেখছেন।
নবীও বিষয়টা কি দেখতেছেন যে এখানে যে গালিগালাজ আদান প্রদান হচ্ছে, সাহাবী গালির জবাব দিচ্ছে না, নবী পিছন থেকে হাসতেছেন। এমন একটা বিরক্তিময় পর্যায়ে চলে আসলো যে গালি এতই দিতেছে সাহাবীর আর এটা সহ্য হয়। হঠাৎ করে একটা গালির জবাব দিয়ে দিলেন। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই গালির জবাবের প্রতি উত্তর শোনার পরে, গালির জবাব দেওয়া এটা যখন আমার নবী শুনতে পেলেন, দেখলেন, এবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা সরাইয়া মুখটা বেজার করে চলে যাইতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। এবার যখন আমার নবী যখন রাগ হইয়া চলে যাচ্ছিলেন, সাহাবী এবার ওই মহিলার দিকে আর না তাকাইয়া, সে গালি দেখ বা যাই করুক তার দিকে আর কোনো তার খেয়াল নাই, এবার দৌড়াইয়া আমার নবীর কদমে চলে গেলেন। সুবহানাল্লাহ। দৌড়াইয়া যায় আমার নবীর কদমটারে জড়াইয়া ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাই বাবারা, বন্ধুরা রে, আমার নবীর কদম মুবারক জড়াইয়া ধরলেন সাহাবী। জড়াইয়া ধরার পরে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা আমাকে এতগুলো গালি দিল, আমি কোনো গালির জবাব দেই নাই গো নবীজি। আর আপনি পেছন থেকে দাঁড়ায়া দাঁড়ায়া সেগুলো শুনছিলেন আর মুস্কি মুস্কি হাসতেছিলেন গো নবী। এখন যখন আমি একটা গালির জবাব যখন ফিরে দিলাম, আপনি সঙ্গে সঙ্গে রাগ হইয়া চলে যাচ্ছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নি কোনো বেয়াদবি হয়ে গেছে গো নবী, আমার নি কোনো বড় বেয়াদবি হয়ে গেছে। আজকে আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি আপনার কদম ছাড়ব না। নবীজি এবার বললেন, সাহাবী, আমি কেন চলে আসছি তুমি জানো? তুমি যখন দাঁড়ায়া দাঁড়ায়া ওই মহিলার গালিগুলো শুনছিলা, জবাব দাও নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন তোমার পক্ষ হয়ে। ওই ফেরেশতা মহিলার গালির জবাব দিচ্ছে, আর আমি এটা দেখে আনন্দে হাসতেছিলাম যে আমার সাহাবীর গালি, আমার সাহাবীকে গালি করে মন্দ বলে, সে তার জবাবটা সে দিচ্ছে না, তার জবাবটা দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং ফেরেশতা নাজিল করেছে। এটা দেখে আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। আর যখন তুমি সেই দায়িত্বটা নিজে নিয়ে নিলা, যখন তুমি নিজেই যখন গালির জবাবটা দিলা, আমার আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেছে। এই রহমতের ফেরেশতা চলে যাওয়ার কারণে আমি আর খুশি থাকতে পারি। এতেই বোঝা গেল আমরা মুসলমান, আমরা কাউকে গালি গালাজ করব, ঠিক না বেঠিক? আমরা যদি মুমিন মুসলমান হয়ে থাকি, আমরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, নিজেকে যদি ইমানদার বলে দাবি করি, খোদার কসম আজকের মাহফিল থেকে শিক্ষা নেন, আজকের মাহফিল থেকে শিক্ষা নেন যে আমরা আর কোনোদিন কাউকে গালি দিব। যেই ব্যক্তির জবানে সর্বদা গালি লেগে থাকে, বুঝতে হবে তার ইমানের মধ্যে গন্ডগোল। সে যতবারই দরবারে যাক, ফিরের মুরিদ হোক, কোনো লাভ নাই। মসজিদের মধ্যে ইমানদারও আসে সৌর, কথা কন ঠিক কিনা বলেন? কত দামি দামি জুতা মসজিদের বাহিরে রেখে ইমানদার মুসলমান নামাজে যায়, মসজিদ থেকে বাইর হয়ে আর জুতা খুঁজে পায়। তো সবাই কি মুসলমান ছিল? সবাই নামাজি ছিল না, কিছু সৌর। আমার নবীর মসজিদে নববীর মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, পিছনের কাতারে আমার নবী বলে, এটা মুনাফিক, এইটা মুনাফিক, এইটা মুনাফিক, এইভাবে 10 জন, এইভাবে অনেকগুলোকে দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? এইটা মুনাফিক, আজকে এটা মুনাফিক, এটা মুনাফিক, এই একবারে দেখাইয়া দেখাইয়া, অথচ আমার নবীর পিছনে নামাজ পড়ে। কার পিছনে? নবীজির পিছনের কাতারে নামাজ পড়ে। আমার নবী বলেন, এইটা মুনাফিক, এইটা মুনাফিক, এইটা মুনাফিক। নিয়ে আসেন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারা, আমরা আজকের মাহফিল থেকে যতটুকু এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, মুসলমান ইমানদার হইলে মরণটা সুন্দর। আর মুসলমান ইমানদার যদি না হন কি হয়? 1 মিনিটের মধ্যে সমাপ্ত করে দিচ্ছি। যদি বেঈমান হয়, ওই বেঈমানের রূহটাকে এমনভাবে বের করা হয়, এই সাদ্দান নারায়ে তাকবীর।